ইয়া ইমামুল মুরসালিন জালওয়াকার হো। আজকে আমার বাবাজান কেবলা মুফতি আজম রহমানপুরীর পবিত্র মাজার শরীফে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। এখানে মাইজবান্ডার দরবারের ভক্ত, রহমানপুর দরবারের ভক্ত, সুরেশ্বর দরবারের ভক্ত, দাইপুর দরবারের ভক্ত, সেকেন্ড শাহুজুরের ভক্ত, কত পীরের ভক্তরা আসেনি না নাই? আওয়াজ করেন, আসে কি না? এই যে তারা সকলে আমার আত্মার আত্মীয়, বাবা রহমানপুরীর আত্মার আত্মীয়, অলি আল্লাহর আত্মার সাথে তাদের আত্মার সম্পর্ক। কারণ ভক্তর আমার বাবা রহমানপুরী বলেছেন, ভক্তের অধীনে ভগবান। ভক্ত না থাকলে পীরের কোনো ইয়ে হয় না, মানে পীরের যে প্রকাশটা আল্লাহ পায়। আল্লাহ তো বান্দাকে দিয়ে, আল্লাহ কাকে দিয়ে? আওয়াজ করুন, আল্লাহ কাকে দিয়ে? বান্দা। আল্লাহ তো আসেনি। আল্লাহকে কেউ না ডাকলো আল্লাহর কমও নাই, মানে বাড়েও না, কমবেও না। কিন্তু আল্লাহ নিজেই বলে আমি আমার বান্দার সাথে আছি, তবে মোমেন বান্দার সাথে কোন সুবহানাল্লাহ। তো তুমি যদি কোনো পীরসাব হও, পীরে যদি কোনো ধনিকদেরকে দেখে দেখে মানে ইয়া করে কোলে নেয় আর গরিবদেরকে দূরে রাখে, তাহলে সে পীর হতে হবে না। মরংস ধনী নয়, গরিবকে তুমি অন্তঃস্থল থেকে ভালোবাসো, আবার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ বলতেছেন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন। আজকে যে সমস্ত মোল্লা মৌলবী পীরসাবরা বিভিন্ন সিরাতুল মুস্তাকিমের দোহাই দিয়ে ওয়াজ করেন, বিভিন্ন কথা বলেন, আসলে এগুলি অধিকাংশ সঠিক নয়। কারণ পীরসাব যারা আছেন তারা মানে মুরিদের পকেট কাইটে টাকা নিচ্ছে। সত্য না মিথ্যা? আওয়াজ করে, সত্য না মিথ্যা? অধিকাংশ পীরের কথা বলছে। আর মৌলানারা যেমন তোমাদের এদিকে তাহিরি ফাহিরি ভণ্ড মুনাফেক, এই শয়তানরা কি করে নাচানাচি দপাদপি করে এবং হাজার হাজার নয় লক্ষ টাকা চুক্তি করে এরপরে তারা ওয়াজ করে। এই ওয়াজ করে দুনিয়াও পাবে না, আখেরাতও পাবে না। সে নিজেও জাহান্নামে যাবে, শয়তানের আখরা, অন্যদেরকে সে জাহান্নামের রাস্তা দেখাবে। আল্লাহ যেন ওগুলির থেকে আমাদেরকে হেদায়েত নসিব করেন, সকল আমিন। দেশে বিদেশে যারা আমার এই ইউটিউব আমার এই বক্তব্যগুলি শুনতেছেন, আমি জানি হয়তোবা সবাই যে আমার পক্ষে হবে তা কোনো কথা নয়, কিন্তু কোরআনে আছেন আল্লাহকুন মনরুন, সত্য কথা তিতা, প্ল্যান স্পিকিং অলাইজম প্রেজেন্ট, সত্য অপ্রিয়, অ্যাড্রসে মিল্কও আছেন, এক এক ফোঁটা সাগর হয়, সত্য আস্তে আস্তে মানে প্রকাশ হবে। আমি ফকির সৈয়দ রায়হান শাহ কাউকে ভয় করি না। আমার আল্লাহ এবং রাসূলের পরে আমি গাউসে পাকরে ভয় করি। আমি আল্লাহর নাম জপি যদি কোনো একবার, আমার গাউসে পাকের নাম জপি 100 বার, আলহামদুলিল্লাহ বলো। কারণ আমার গাউসে পাক আমার জান কবজ করবে, এটা আমি অতীতে বলছি, বর্তমানে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত বলবো। আল্লাহর ফেরেশতাও যদি আইসা আমাকে ইয়া করে, আমি এটার থেকে মুখ থেকে সরাবো না। কারণ আমি যদি বলি না রে এখন আমার জানটা কবজ করবো আজরাইলে, এটা তো সঠিক, তাহলে আমি মুনাফেক হয়ে যাব। আমার মুনাফেক হওয়ার দরকার নাই, আমি আমার গাউসে পাকরে পাবো, মুনাফেক নয়। আমি ঈমান দিয়ে আমার মদিনাওয়ালাকে দেখবো গাউসে পাকের মাধ্যমে। আল্লাহ যেন কবুল করে সকল আমিন। আরেকটা কথা হচ্ছে, ভক্তের অধীনে ভগবান যে কথা বলছি, ভক্ত আছে তো মুরিদের পীরের মর্যাদা বাড়ে। পীর এবং পীর কারে দিয়া? মুরিদ দিয়ে তো। আওয়াজ করো না কেন? আওয়াজ করো। আমার আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আমার মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আরে পীর পাগল মুরিদের জন্য, মুরিদ পাগল মুর্শিদের। আরে পীর পাগল মুরিদের জন্য, মুরিদ পাগল মুর্শিদের। আল্লাহুম্মা সকলে পড়ো সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরে নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেছেন নিজের দেশকে ভালোবাসার জন্য। সকালে বলে কাকে ভালোবাসার জন্য? দেশকে ভালোবাসার জন্য। আওয়াজ নাই, সকালে বলো কাকে ভালোবাসার জন্য? যে নিজের দেশকে ভালোবাসে না তার ঈমান কখনো থাকবে না। নবী আমাকে বলছে তুমি নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কোন সুবহানাল্লাহ। আমি গত কয়েকদিন আগে মাসখানেক আগে বলেছিলাম দেশে একটা পরিস্থিতি খুব খারাপ হবে। আমার একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গৃহযুদ্ধ হবে এবং সেটা হবেই, মাস্ট বি। আমি রায়হান শাহ যাহা বলি তাহা হয়ে যায়। কথা শোনো নাই আমার কথা? তো এখন কথা হচ্ছে এটা হবে, দেশের পরিস্থিতি হবে, আটকাইতে পারবে না। এখনও আমরা সংশোধন হতে হবে দেশের প্রশাসনিকভাবে, তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত থেকে বিশ্ব পর্যন্ত পরিস্থিতি খুবই ভয়াবহ। পারিবারিক থেকে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, একবার সমস্ত থেকে পিরালি জগতে বলো, যত জগতে বল না কোনোভাবে একটা মানে যুদ্ধের একটা দামামা চলতেছে, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমি চোখে চোখে দেখতেছি। আল্লাহ পাক যেন দয়া করে মাকে হেফাজত করেন, আমিন গো। আর আমি যেটার জন্য বিশেষভাবে ফরিয়াদ করতেছি আল্লাহর কাছে, এটাই বলি, আল্লাহ
তুমি ওই সমস্ত শয়তানদেরকে, মুনাফিকদেরকে, ওই সমস্ত শয়তান তাহিরির মতো শয়তান মুনাফিকদেরকে তুমি হেদায়েত করো। যদি হেদায়েত না হয় তাদের উপর গজব দাও, কারণ তাদের কারণে কোনো ইসলামের বড় ক্ষতি হইতেছে, তরিকতের ক্ষতি হইতেছে। কারণ তারা যেভাবে চুক্তি করে, ওয়াজ করে, নাচানাচি করে, দফাদফি করে, এতে করে ইসলাম এবং তরিকতের জন্য বড় বড় ক্ষতি হইতেছে না, হয় না? আওয়াজ করে হয়নি, হয় না? কারণ আমার গাউসুল আজম, মাইজভান্ডারি গাউসুল আজম, চাঁদপুরি মুর্শিদ কেবলা, রহমানপুরি, সুরেশ্বরী, এরপরে এই সমস্ত আউলিয়া কেরামরা ইসলাম প্রচার করেছেন। আর এর আগে লক্ষ হাজার বছর, শত বছর আগে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি এই উপমহাদেশ, ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। এই ইসলাম হচ্ছে ভারত, মানে ইসলাম এই উপমহাদেশের মধ্যে। এরপর বাবা শাহজালাল ইসলাম প্রচার করেছেন এবং যুগে যুগে আউলিয়া কেরামরা ইসলাম প্রচার করেছেন বাংলাদেশের জমিনে। এরপর শত শত বছর পরে শেরে বাংলা আল্লামা আজিজুল হক শেরে বাংলা হুজুর কেবলা, এরপরে মুফতি আজম বাবা রহমানপুরি, এরপর হচ্ছে গাউসুল আজম হজরতে মাইনি শেখ সৈয়দ আশরাফ আলী চাঁদপুরি সাহেব, সৈয়দ আলী আজম চাঁদপুরি, সৈয়দ মাইনুদ্দিন মাইজভান্ডারি, এরপরে এই সমস্ত ওলামা পীর আবেদ শাহ হুজুর মাদানী, এই সমস্ত আলেমরা যে ইসলামের জন্য, তরিকতের জন্য যে কষ্ট করে গেছেন, এই দেশটা, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা আমাদের বাগান রেখে গিয়েছেন, তরিকতের বাগান, শরীয়তের বাগান, সুন্নিয়তের বাগান। সেই সুন্নিয়তের বাগান, তরিকতের বাগানের মধ্যে পোকা মাকড়সা ধরে গেছে, এগুলি সরাতে হবে কি হবে না? হবে। আওয়াজ করো না কেন? হবে। তোমরা মনে করো যে একটা যদি কোনো ফুলের বাগান দাও, সেখানে কিন্তু এটাকে চাষাবাস করতে হয়, এরপরে বিভিন্ন ধরনের আবর্জনা থাকলে সেগুলি সরে দিতে হয়, আগাছাগুলি কেটে দিতে হয়নি, হয় না? এই আগাছা হচ্ছে মনে করো যে সুন্নি নামদারি, মুনাফেক, তাহিরি, বাহিরি, আরো যারা যারা আছে তার অ্যাঙ্গেলে যারা মানে ওয়াজের নামে নাচানাচি, দফাদফি করে, বাউল শিল্পীদের মতো কিছু ইয়াদের মতো, তো বাউলরা তো আর মুফতি নে মাওলানা নয়, তারা করতেই পারে। কিন্তু তোমরা যে ইসলামের দোহাই দিয়ে নিজের নামের সাথে মুফতি আজম, মুফতি লেখে, বিভিন্ন মাওলানা লেখে, এই সমস্ত কইরা সুন্নিয়াতের, তরিকতের, ইসলামের ক্ষতি করতেছে, এতে করে তোমরা প্রশ্নবিদ্ধ হও না। প্রশ্নবিদ্ধ হতেছে যারা হক পথে আছে, তাদেরা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। গাউসুল আজম, মাইজভান্ডারি, রহমানপুরি, সুরেশ্বরী, এই সমস্ত দরবার, হাজার হাজার দরবার যেরকম আছে, হক্কানি দরবার, সব দরবারের পীর মাশায়েখরা জায়গায় জায়গায় বিভিন্নভাবে হুমকির মুখোমুখি আছে এবং প্রশ্নের সম্মুখীন। আজকে তাদের কারণে আজকে বাংলাদেশের মাজারে, দরবারে হামলা হইতেছে, মাজার ভাঙ্গা হইতেছে, ঠিক কিনা? ঠিক না? আওয়াজ করো, ঠিক কি ঠিক না? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে এবং যারা যারা কোরআন বলবে, কোরআনের কথা বলতেছে, সেই কোরআনের হক কথাগুলি যেন তারা বলতে পারে, সেটা যেন আল্লাহ হেদায়েত